এত বছর যাবৎ গান করে সারা দেশ ঘুরলাম, কিন্তু আজ পর্যন্ত ভাইরাল হতে পারলাম না। যার কারণে শেষ বেলা আশ্রয় নিলাম নিজের গ্রামে কমেডি ককটেল, যার প্রোপাইটার আমার বাবা MS বাহাদুর। যাক, বসে বসেই একা একা লা 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 লা। হ্যাঁ, স্যার। লা 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 লা। জি স্যার, হ্যাঁ শুক্রবার রেকর্ডিং এ যাবো স্যার। আসসালামু আলাইকুম। আপনি কি? হ্যাঁ ভাই, কেমন আছো? ভাই, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ। ভাই এদিক দিয়ে মানে পাশে যাচ্ছিলাম, আচ্ছা, হঠাৎ আচ্ছা। দেখি এখানে আপনি বসে আছেন একা। আচ্ছা আচ্ছা। তো ভাই আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, মাইন্ড করবেন না তো? না না না, মাইন্ড না, বলেন। একটু বসে ভাই। হ্যাঁ শিওর, বসুন, অবশ্যই। আমি আপনার শোনা আজ থেকে 24 বছর আগে থেকে শুনতেছি আপনি খুব ভালো গান গান। আচ্ছা আচ্ছা। ঢাকায় একদিন সার্কাসে আপনার সাথে দেখা আমার। হ্যাঁ, হ্যাঁ, জি। আপনি সার্কাসে গান গাচ্ছেন। আচ্ছা সেদিন থেকে আপনার বিশাল বড় ফ্যান আমি। আচ্ছা। যত একই গ্রামে বাড়ি আমাদের, জি। হঠাৎ করে 24 বছর পরে হলো দেখা আপনার সাথে আমার। আচ্ছা। তো এই তরফে আপনার নিজের কিছু লেখা গান, একটা গানের কয়েকটা ছন্দ যদি শোনাইতেন আমাকে। এই গানটাই আমি সারা দেশ খুঁজে এটাই ভাবছি যে মানুষের তো বহুত গান গাইলাম। প্রথম ছেলে মেয়ে দুই কণ্ঠে যদি বউ সাজে গো, প্রেম প্রীতি ভালোবাসা, মানুষের অনেক গান গাইলাম। সিদ্ধান্ত নিয়েছি যেহেতু নিজের গ্রামে ফিরে আসছি, জি 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 এই জন্য আর মানুষের গান গাবো না দোষ, জি এখন নিজেদেরই গান করব। জি। আর আমি সিদ্ধান্ত নিয়েছি কমেডি ককটেলে এমন একটা গান উপহার দেব, যদি কেউ বলতে পারেন কমেন্টের মাধ্যমে যে এই গানটা আমি কখনো শুনছি, তাকে কমেডি ককটেলের পক্ষ থেকে সামান্যতম পুরস্কার আমি দেবো। ধন্যবাদ ধন্যবাদ। কারণ এই গানটা কই থেকে শুনবেন, লেখছে আমার আব্বা, আচ্ছা সুর করছে আমার আম্মা, আচ্ছা। আর গায়ক মোহাম্মদ আমি। ওয়াও, ক্যাসেটও বাইরে দিছে, ক্যাসেটের নাম বলবো, বলেন। সইরা যা নয়তো বেল দিব। মানে আমার নাম থাকে খয়বারউদ্দিন লারমা। আচ্ছা। এই ক্যাসেটে গানটা কি শুনবা? জি জি। তুমিও যদি শুনে থাকো তাহলে আমারে বলবা, তোমার 200 টাকা পুরস্কার দেবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক গানের আছে। প্রথম কথা, দর্শক আপনারা যদি শুনে থাকেন তাহলে বলবেন। গানের প্রথম কথা, কান দুইটা ধরিয়া। শুনছো কি এরকম গান কখনো? না না। কান দুইটা ধরিয়া বাবাই গেছে বলিয়া পরের উপকার করবি না, না রে। কান দুইটা ধরিয়া পরের উপকার করতে বারণ করছে। আমি বাজানরে জিজ্ঞেসিলাম, MS বাহাদুর রে, আব্বা মানুষ পরের উপকার করে, আপনি আমার কেন নিষেধ করলেন? কয়, বাবা রে, তোমার মারে বিয়ে করার পর আচ্ছা। 13 বছর পর্যন্ত আমাদের কোনো শয়তান ছিল না। শয়তান? শয়তান না, সন্তান ছিল না। সন্তান। বহু জায়গায় তাবিজ কবজ কইরা আচ্ছা আচ্ছা। লাস্টে ওই মোজামেল কবিরাজের কাছে একটা তাবিজ নিয়া তোমার মতো তেলিসা মাদ্রে জন্ম দিছি। তুমি যদি বাবা ভুল কইরা মানুষের উপকার করতে যাও তাহলে ক্ষতি হয়ে যাব। আমি বললাম তাহলে কি করবো? তাহলে তুমি ভালো করে থাকবা। এই জন্য প্রথম কথাটা আবার বলি, কান দুইটা ধরিয়া আব্বাই গেছে বলিয়া পরের উপকার করবি না, না রে। কান দুইটা ধরিয়া। তারপরে কথাগুলো শুনলে ভালো লাগবো। মারামারি খিলাখিলি, মারামারি দেখলে বাজান পিছনে থাকবি দাঁড়াইয়া, মারামারি কিল গুতা দিবি না রে ছাড়াইয়া। আমি বাজানে কি কইছিলাম জানো? বাজান মানুষ মারামারি দেখলে ছাড়াই দেয়, আপনি আমাকে নিষেধ করলেন কেন? কই, ওই যে বাবা তোরে কইছিলাম আচ্ছা, আচ্ছা। বহুত জায়গায় তাবিজ কবজ কইরা আচ্ছা। তোর মতো ছেলে আমি বানাইছি। হ্যাঁ। তুমি যদি মারামারি ছাড়াই দিতে যাও, আচ্ছা। ভুল করে একটা ঘুষি যদি ফসকে তোমার নাকে লাগে, চেহারাটা নষ্ট হয়ে যাব। একটু পরে পুলিশ যদি এসে আবার কয়, ইয়ে আপনারা কি কেউ কিছু দেখেছেন? তুমি যদি কও, হ্যাঁ দেখছি, তাহলে আসামির সাথে সাক্ষী হয়ে তোমারও 20 গ্রাম জেলখানে যাওয়া লাগবো, আসা লাগবো, যাওয়া লাগবো, আসা লাগবো, যাওয়া লাগবো, আসা লাগবো। এই জন্য কইছিলাম বাজান কি করবো, পুলিশে কি কমু? কয়, পুলিশ যদি জিজ্ঞাসা করে আপনারা কিছু দেখছেন, কবা না আমি আকাশের তারা গুনতাছিলাম। যদি দিনের বেলা হয় তাহলে কবা তারাটা কোন দিক দিয়ে ওঠে, এইটাই চিন্তা করতেছিলাম। আচ্ছা, আচ্ছা। তার মানে কি বলছে, পরের মাথায় কাঁঠাল ভাঙবা, ওটা নিজের মাথায় নিবা না। এই জন্য শুয়ে শুয়ে আবার কই, মারামারি দেখলে বাজান পিছনে থাকবি দাঁড়াইয়া, মারামারি কিল গুতা দিবি না রে ছাড়াইয়া, পরের মাথায় কাঁঠাল ভাঙবি নিজের মাথায় নিবি না। কান দুইটা ধরিয়া আব্বাই গেছে বলিয়া আচ্ছা। পরের উপকার করবি না, না রে। কান দুইটা ধরিয়া। তারপরের কথাটা আরো সুন্দর লাগবে দোস্ত, শুনে আবার মন খারাপ করবে না? আচ্ছা, বাজান আমারে কইছে ঈদের নামাজ জুম্মার নামাজ পড়বি বাজান সিরা জুতা পাই দিয়া। আমি কান্দে দিছিলাম, আব্বা মানুষ ঈদের নামাজ পড়ে নতুন নতুন জুতা, নতুন নতুন জামা গাই দিয়া, আপনি আমারে নিষেধ করলেন কেন? কয়, বাজান রে, বর্তমান যুগ জামানা ভালো না,
তুমি 1300, 1400, 1200, 3000 টাকা দামের জুতা পরে যাবা, বাইরে হয়ে দেখবো কেনা জানি ভুল কইরা তোমার দেশে জুতাটা নিয়ে সিরা জুতা থেকে গেছে। আপনাদের দেশে হয় কিনা জানি না, আমার এলাকায় কিছু কিছু মসজিদে না মাঝে 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 মন খারাপ করি না, মাঝে মাঝে নিজের সিরা জুতা থুয়া মানুষের নতুন জুতাগুলা কেনা জানি নিয়ে যায়। তো সত্যি কথা, এই জন্য আব্বা আবার বিশ্লেষণ করে আমারে কইছে, কয় বাজান ঈদের নামাজ, জুম্মার নামাজ, ঈদের নামাজ, আমার লোকে ঈদের নামাজ পড়বি বাজান, সিরা জুতা পাই দিয়া আসার সময় আসবি বাজান নতুন জুতা নিয়া। আমি কই বাজান জুতা যদি বড় হয়ে যায়, কয় তাহলে তোর বড় ভাই হবো। আমি কই যদি ছোট হয়, কয় তোর ছোট ভাই হবো। আর যদি সমান হয় তাহলে তোরই হইব। আমি বললাম ভালো কথা, তাহলে বাপ বেটা জুতা কেন রাখবো। আচ্ছা বাজান, যদি ধরা পড়ে যাই তাহলে কি হবো? ওইটা আবার কইছে, লোক সমাজে ধরা পড়লে আমার নামটা বলবি না, কান দুইটা ধরিয়া আব্বাই গেছে বলিয়া পরের উপকার করবি না, না রে কান দুইটা ধরিয়া। তারপরের কথাটা দোষ আরো সুন্দর, শুনলে তোর মনটা ভালো হয়ে যাবো। এই কথাটা আবার আমার জ্ঞানে লাগছে। কি কইছে? এইভাবে বলছে, পরার মাকে, অন্যের মাকে সারা জীবন নিজের মা মনে করবি, পরার বোনকে আপন বোন নিজের করে দেখবি। আমরা রাস্তাঘাটে গেলে মেয়েদেরকে দেখলে কই না, হাই ডার্লিং কেমন আছো, কি মেয়েদেরকে দেখলে ইপটিজিং করি না? তাই উনি পরের মারে নিজের মার মতো দেখতে কইছে। কথাটা কি খারাপ কইছে? না না না, পরার বোনের নিজের বোনের মতো দেখতে কইছে। তারপরে একটু প্যাঁচ লাগাই দিছে। কিরকম প্যাঁচ? পরের মাকে সারা জীবন নিজের মা বলবি, পরার বোনকে আপন বোন নিজের করে দেখবি, পরার বউকে নিজের বউ এইটা তুমি কইতে কইছে। পরার বউকে নিজের বউ এটা কি কইতে কইছে? না। এই ভাই, তুই কেমনে জানিস? তুই কেমনে জানাস? তুই কি গান লেখার সময় আমার মার কানা দিয়ে কিছু দেখছিলি নাকি? তুই কেমনে জানাস? এইটাই শুনে শুনে কইছে দর্শক। কি কইছে? পরার বউকে, পরার মাকে সারা জীবন নিজের মা বলবি, পরার বোনকে আপন বোন নিজের করে দেখবি, পরার বউকে নিজের বউ এইটা তুমি বলো না, কান দুইটা ধরিয়া আব্বাই গেছে বলিয়া পরের উপকার করবি না, না রে কান দুইটা ধরিয়া।